গাজা উপত্যকায় আনুষ্ঠানিক যুদ্ধবিরতির মধ্যেও ইসরায়েলি হামলায় ৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছে, যা আঞ্চলিক এবং আন্তর্জাতিক মহলে নতুন উত্তেজনা সৃষ্টি করেছে। স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্য কর্তৃপক্ষের রিপোর্ট অনুযায়ী নিহতরা সবাই বেসামরিক নাগরিক এবং হামলাটি এমন সময় ঘটেছে যখন সীমান্ত অঞ্চলে মানুষ তাদের দৈনন্দিন কার্যক্রমে ব্যস্ত ছিলেন। এই হামলার ফলে স্থানীয় জনগণের মধ্যে আতঙ্ক, নিরাপত্তাহীনতার অনুভূতি তীব্রভাবে বৃদ্ধি পেয়েছে। স্কুল, হাসপাতাল এবং আশ্রয় কেন্দ্রগুলোতে ব্যস্ততা ও চাপ বেড়ে গেছে এবং শিশুসহ অসহায় মানুষের মধ্যে মানসিক চাপ ও অনিশ্চয়তা আরও প্রকট হয়েছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো ইতিমধ্যে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে এবং জানিয়েছে যুদ্ধবিরতি থাকলেও বেসামরিকদের উপর হামলা আন্তর্জাতিক মানবিক আইন ও যুদ্ধবিধির স্পষ্ট লঙ্ঘন। বিশ্লেষকরা সতর্ক করে জানিয়েছেন, এমন ধরনের ঘটনা পুনরাবৃত্তি হলে গাজার শান্তি প্রক্রিয়া গুরুতরভাবে প্রভাবিত হবে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যস্থতা কার্যকর হবে না। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, যদিও যুদ্ধবিরতি ঘোষণা কার্যকর হয়েছে, তারপরও তারা আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। রাস্তায় বের হওয়া মানে জীবনের জন্য ঝুঁকি নেওয়া এবং ঘরে অবস্থান করলেও বোমা ও গুলির ভয় সর্বদা বিরাজ করছে। ত্রাণ ও চিকিৎসা পরিষেবাগুলো ক্ষতিগ্রস্ত হওয়ায় আহতদের সহায়তা পৌঁছানো কঠিন হয়ে পড়েছে। জাতিসংঘ এবং মানবাধিকার সংস্থাগুলো অবিলম্বে তদন্তের আহ্বান জানিয়েছে এবং ইসরায়েলের উপর চাপ প্রয়োগ করছে, যাতে যুদ্ধবিরতির শর্ত পূর্ণভাবে কার্যকর হয় এবং বেসামরিকরা নিরাপদে জীবনযাপন করতে পারে। গাজার মানুষের নিরাপত্তা ও মানবিক চাহিদা পূরণই সবচেয়ে জরুরি। যুদ্ধবিরতি কার্যকরভাবে প্রয়োগ করা না হলে নতুন প্রাণহানির ঘটনা এবং মানবিক বিপর্যয় অব্যাহত থাকবে। আন্তর্জাতিক সম্প্রদায়ের সক্রিয় ভূমিকা এবং প্রতিটি পদক্ষেপের দায়বদ্ধতা ছাড়া গাজার স্থিতিশীলতা ও পুনর্গঠন অসম্ভব। তাই এই মুহূর্তে শাসক ও মধ্যস্থতাকারী সকলের দায়িত্ব বেসামরিক জীবন রক্ষা, ত্রাণ সরবরাহ নিশ্চিত করা এবং স্থায়ী শান্তির পথ তৈরি করা।